সূরাতুর রা'দের 28 নম্বর আয়াতে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে বান্দার আত্মার প্রশান্তি হলো আমার স্মরণের মধ্যে। তথা যে বান্দা যত বেশি আমাকে স্মরণ করবে তার আত্মা তত প্রশান্ত থাকবে, তার আত্মার মধ্যে কোনো চিন্তা থাকবে না। এজন্য আমরা দেখি যারা দুনিয়ার মধ্যে কোন প্রেমে পড়ে গেছে, কোন মহিলার মহব্বতে পড়ে গেছে, দেখা যায় তার নামে সে চিঠি লেখে, সে পাগল হয়ে গেছে, তার কোন খাতার মধ্যে শুধু তার নাম লেখে। যে নাম লেখার মধ্যে, তার নাম নেয়ার মধ্যে, নাম শোনার মধ্যেও তার একটা শান্তি এবং প্রশান্তির বিষয় থাকে। যেরকম কাইস ইবনুল মালুক যে লায়লার পাগল ছিল, তার সম্পর্কে বর্ণিত আছে একদিন নাকি সেই মাজনুন তার বালুর মধ্যে তার মাহবুবা, তার প্রিয়তমার নাম লিখতেছে, লায়লা লায়লা লায়লা। একজন ব্যক্তি গিয়ে তাকে জিজ্ঞাসা করে, রে পাগল, তুমি এই বালুর মধ্যে কি লিখতেছো? কিছুক্ষণ পরে তোমার নাম নিশানা থাকবে না, পানি আসলেও সেটা নিশ্চিহ্ন হয়ে যাবে, তুফান আসলেও বাতাস আসলেও সেটা মিশে যাবে, তুমি এখানে কি করতেছো? সে বলে, গুফতে বসতে নামে লায়লা মিনা খাদেরে খুদরা তাসল্লিমি জাম, বললে আমি আমার প্রিয়তমার নাম এই যে জপ্ত করতেছি, জপতেছি, লিখতেছি, যে এর মাধ্যমে আমার আত্মার প্রশান্তি পাচ্ছে, আমাকে ভালো লাগে। এজন্য সে লায়লার এমন পাগল ছিল, তার আব্বা তাকে নিয়ে মক্কা শরীফে নিয়ে গেছে, তাকে মক্কা শরীফের গিলাফ ধরে তাকে বলতেছে, তুমি দোয়া করো লায়লার মহব্বত যেন তোমার অন্তর থেকে বের হয়ে যায়। ওই সময় সে কাবার গিলাফ ধরে দোয়া করতেছে, ইয়া রাব্বি লা তাসলুকনি হুব্বান আবাদা ওয়া ইয়ারহামুল্লাহু আবদান ক্বালা আমিনা। তার বাবা যে জন্য দোয়া করতে বলে সে আরো উল্টা দোয়া করে, সে আল্লাহকে বলে, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, লা তাসলুকনি, আমার অন্তর থেকে লায়লার মহব্বত বের করে দিও না, হুব্বান আবাদা, কখনোই বের করে দিবা না। আর আমার এই দোয়ার মধ্যে যারা আমিন আমিন বলবে, ওয়া ইয়ারহামুল্লাহু আবদান ক্বালা আমিনা, আর যারা আমার এই দোয়ার মধ্যে আমিন আমিন বলবে, আল্লাহ তুমি তাদের উপর রহম করো। একটা সাধারণ দুনিয়ার মানুষের প্রতি মহব্বত, ভালোবাসার মধ্যে সে নিমজ্জিত হলে যদি এই পর্যন্ত পৌঁছতে পারে, তাহলে যারা মাওলার পাগল হবে তাদের কি পরিমাণ আল্লাহকে স্মরণ করেছে।